নমস্কার, কেমন আছেন আপনারা? এই যে বিকালবেলা এখন বাজে 5টা, আমি একটা জিনিস তৈরি করছি। এগুলো বলে ঠেকুয়া ভাজছি। ঠেকুয়া এটা ছটের সময় হয়। যারা ছট করে ইউপি বিহারের দিকে লোকেরা, তারাই করে এই খাবারটা। এটা পুজোর প্রসাদ, কিন্তু আমি এটা ছোটোর থেকে দেখে আসছি। আমার থাকতাম বোকারো স্টিল সিটিতে। এটা এখন থেকে শেখা, ছোটোর থেকে দেখছি। আমি এগুলো ভাজার চেষ্টা করছি। আমি শিখেছি ওইসব ছোটোতে, ওদের দেখতাম অনেক কাকিমাদের দেখতাম ভাজতে বানাতে। মাও শিখেছে, মার কাছ থেকে আমি শিখেছি। মিষ্টি জাতীয় জিনিস, ঘি মাখা, এটা পুরো আটা দিয়ে ময়ান দিয়ে চিনি গুঁড়ো করে, তার ভিতরে কিশমিশ কাজু আর এগুলো সব হাতে গড়ে রেখেছি। আর এগুলো ভাজছি। এগুলো ভাজা হয়েছে কিছু। একটু খাস্তা জিনিসটা, এখানে খাস্তা কেন ময়াম দেওয়া হয়, অনেকটা ঘি দিয়ে ময়াম দিয়েছি, একটু 1 চিমটি মতো নুন দিয়ে, তারপরে ময়াম দিয়েছি, চিনি দিয়েছি। চিনির রস দেওয়া যায়, নাহলে গুঁড়ো করে দেওয়া যায়। আর কিছুটা চিনি হাত দিয়ে আটার ভিতরে, বাড়ি যেটা আটা আমরা খাই সেটার উপরে দিলে পরে এই যে বাইরের থেকে দেখা যাচ্ছে এই যে চাট করছে, গলে গলে আসছে না, এটা দেখতে খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। ওই জন্য একটু দিতে হয়। ওই জন্য আমি এটা দিই। এই যে ভাজছি আমি এগুলো, একটু লাল লাল করে ভাজতে হয় এগুলো। আর নারকেল যদি থাকে বাড়িতে, শুকনো নারকেল, তারপরে খেজুর যদি শুকনো থাকে এটাও দেওয়া যায়। আমি নারকেল দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর সুন্দর গন্ধের জন্যে দিয়েছি মুড়ি। এই জিনিসটা দিয়ে অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে কমসে কম ময়াম দিতে হয়, মানে মাখতে হয় শুকনো, 1/2 ঘন্টা শুকনো মেখে তারপরে আস্তে আস্তে দুধ দিয়ে মাখা। এটা আমি দুধ দিয়ে মেখেছি। দুধ দিয়ে মাখলে বেশি টেস্ট হয়, জল দিয়ে মাখলে ভালো লাগে না খেতে। এগুলো ভাজা হচ্ছে। তাহলে আপনারা যদি আমার এই ভাজা এই মিষ্টি জাতীয় জিনিসগুলো যদি ভালো লাগে, তাহলে কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবেন। এরকম যদি আপনারা কেউ করেন, তাহলে আমাকে একটু সাজেশন দেবেন যদি কোনো মিস্টেক থাকে এর ভেতরে, তাহলে আমি নতুন আর একটা কিছু শিখব। মনে হয় না ভুল হবে। তাহলে আজকের মতন আসি তাহলে।